আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ তোলপাড় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটা শব্দ কাউবয়। তো এই কাউবয় নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো দেখুন, কাউবয় এই শব্দটা নিয়ে এবার ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি নিজে মুখ খুললেন, তিনি নিজে এর প্রতি উত্তর দিলেন। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। আপনারা নিজেই তার মুখ থেকে শুনতে পাবেন। এই ভিডিওর শেষে আমরা পুরো ভিডিওটা দিব ইনশাআল্লাহ তাআলা। নবীজিকে মিজান আজহারী যে রাখাল বলছে, কাউবয় বলছে, আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, নবীজিকে কাউবয় বলা যাবে না, আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ, এরা ইংরেজি বুঝে না, আমরা বুঝি না। নবীজিকে কাউবয় বললে আমরা এটা বুঝি না, পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে, আর কেউ জানে না। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝুক তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশের বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ। মারাবা বলেন না। রাখালি আর বেশে মাখা দি যার দেশে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন নবী রাখালি আর বেশে বিবি খাদিজা রদেশে বকরি চরাইতেন জঙ্গলা আই বনের নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। এই যে গজলটা, এটা তো আমার লেখা না। কে লেখছে, কত বছর আগে লেখছে কেউ জানেও না। যুগে 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 মানুষ এনে গাইতেছে। নবীর মহব্বত আছে না এটার ভিতরে? কাউবয় এটা হচ্ছে ইংরেজি শব্দ, বাংলাতে এটা হচ্ছে রাখাল। তো রাখাল এই শব্দটার প্রতিবাদ করেছেন আলাউদ্দিন জিহাদি। কাউবয় বা রাখাল বলাটা তার সম্মান খিলাফ। আল্লাহ রাসূল সাল্লাম এর পেশা কি ছিল? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা নবীর পেশা ছিল কি, যে তারা ছাগল চড়াইতেন, প্রত্যেকটা নবী। তা আপনিও কি ছাগল চড়াইছেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনিও কি ছাগল চড়াইছেন? তিনি বললেন জি, আমিও। নাম, হ্যাঁ, আমিও ছাগল চড়াইছি। এটা সহিহ আল বুখারী 2271 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে নবীদের পেশা কি ছিল? আল্লাহ রাসূল বললেন নবীদের পেশা ছিল ছাগল চড়ানো, কৃষি কাজ করা, ব্যবসা করা, রাজত্ব করা। তাদের অনেক পেশা ছিল। তারা যখন গৃহে আসতেন তখন স্বামী হতেন বা গৃহের পরিচালক, মসজিদে যখন যাইতেন তখন ইমাম হইতেন, রাষ্ট্রের কাজ যখন ধরতেন তখন রাষ্ট্রপ্রধান হতেন, বিচারের কাজ যখন যাইতেন বিচারপতি হইতেন। এই জন্য নবীদের অনেক কাজ ছিল। আল্লাহর কাছে যখন তিনারা যাইতেন তখন আল্লাহর মেহমান ছিলেন। ফেরেশতাদের কাছে যখন তিনারা যাইতেন তখন ফেরেশতাদের সে আদরের দুলাল ছিলেন। তিনারা যখন এই বাইতুল মাকদাস যেতেন সমস্ত নবী ফেরেশতাদের ইমাম ছিলেন। এইরকম নবীগণ বিভিন্ন এক এক জায়গায় গিয়ে তিনারা সম্মানের বিভিন্ন এক এক রকম কাজ করতেন। তিনারা যখন জিহাদের ময়দানে যাইতেন সেনাপতির, প্রধান সেনাপতির ভূমিকা পালন করতেন। তাই সম্মানিত দর্শক শ্রোতা, এবার দেখুন যে এই যে এদের বিভিন্ন আজকে আপনারা গজলগুলো শুনলেন, আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি যে নিজে বললেন নবী রাখাল ইয়ার বেশে, এই দেখেন আলাউদ্দিন জিহাদি সাহেবের গজলটা দেখুন। নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো
নবীজি। তো তিনি বলেছেন, তো এতদিন পর্যন্ত তিনি কোথায় ছিলেন? আজকে মিজানুর রহমান আজহারী সাহেবের যে ভিডিওটা বলা হচ্ছে যে কাউবয়, এটা তিনি নিজে বললেন যে এইটা এখনের ভিডিও না, এটা অনেক দিন আগের ভিডিও, এটা অনেক দিন আগের কথা। এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন এই শব্দগুলো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লামের সম্পর্কে কয়েকটা অজান্তে ভুল, এই ভুলগুলো নিয়ে তিনি আর অজান্তে অনিচ্ছাকৃত, তিনি ইচ্ছাকৃত নয়, কেন ভুল হতে পারে, কেননা মানুষ ফেরেশতা নয়, প্রতিটা মানুষের ভুল হতে পারে, এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তো এই ক্ষমা চাওয়ার পরে আপনারা ওই পুরাতন ভিডিওকে নিয়ে নতুনভাবে এরভাবে আলোড়ন সৃষ্টি করে দিলেন। উদ্দেশ্য কি? মানে মাহফিলের মঞ্চে গেলে এই ধরনের আরেকজনের গীবত না করলে মঞ্চ গরম হয় না, মাহফিল জমে না, সাঁটে না, এই জন্য ধরেছেন পুরাতনটা, মাহফিল সাঁটাচ্ছেন। তো আপনি তো নিজে বলেছেন যে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে, তো এতদিন আপনি কেন বললেন? আর এই কথাটা কেন মাহফিলে বললেন না যে আমার একটা গজল আছে, এই জন্য আমি এটা বলেছিলাম, আমার ভুল, যদি নেটে এগুলো থাকে আপনারা ডিলিট করে দেন, আমি এগুলো ক্ষমা চাচ্ছি। আপনাদের আরও সুন্নি যে সমস্ত এই যে বক্তাগুলো আছে তারা বিভিন্ন মাহফিলে গিয়ে এই যে এই রাখালিয়ার বেশে কথাগুলো বললো, কেন তারা বলতেছে? তো এখন যা দেখা যাচ্ছে, এই যে আল্লাহ নবীর সম্পর্কে যদি ইংলিশে বলে উনি কাউবয়, তো এটা অনেক আক্কার। তিনি সর্বপ্রথম আপনাদের অনেক আগেই উনি ক্ষমা চেয়েছেন, আর ক্ষমা চাওয়ার পর কোনো ব্যক্তির যদি সমালোচনা করা হয় তাহলে এটা আপনার মনের হিংসা, আর যার মনের হিংসা আছে সে জান্নাতের সুঘ্রাণও পর্যন্ত পাবে না কিয়ামতের দিন। ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম, তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। আমার স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শুনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও, এটার প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তাই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। কিয়ামতের দিন সে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। হিংসুক ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না। ক্ষমা চাওয়ার পর আপনারা এই ধরনের পুরাতন ভিডিও এনে আলোচনা করেন, আর আপনারা যে অপরাধ করেছেন এর জন্য কি করলেন? তো আপনারা জেনে শুনে নিজেরটা গোপন রাখলেন আর অন্যেরটা প্রকাশ করে দিচ্ছেন। আপনাদের প্রত্যেককে তওবা করে কান ধরে তওবা করতে হবে, সেই একা একা ঘরের মধ্যে না। এই ধরনের মাহফিল আয়োজন করবেন। মিজানুর রহমান আজহারী সাহেবের একটা মাহফিল থাকবে, সেখানে 30 লক্ষ 35 লক্ষ লোক থাকবে, ভিডিও ক্যামেরা থাকবে। ওইখানে ওই মঞ্চে গিয়ে আপনাদেরকে ঘোষণা দিয়ে কান ধরে তওবা করতে হবে যে আমরা আল্লাহ রাসূলের শানে অনেক আগে এই ধরনের শান মানের খেলাফ বলেছিলাম, বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো চলে গিয়েছে, আমরা ক্ষমা চাইনি, আজকে সকলের কাছে এগুলো ক্ষমা চাই। এই দেশে কত অপকর্ম, কত আল্লাহ রাসূলের শানে মানে খেলাফ, কোরআন শরীফকে অবমাননা করা হচ্ছে, আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হচ্ছে, কার্টুন তৈরি করা হচ্ছে, সিনেমা করা হচ্ছে। আপনাদের প্রতিবাদ নেই, আর আপনার একজন আলেমের পিছনে এরকমভাবে লেগেছেন, পেয়েছেনটা কি? তার মানে
আপনাদের মনে হচ্ছে এখন যেটা, যিনি আসার পর আপনাদের ব্যবসা কমে গিয়েছে, দাওয়াত কম হচ্ছে, আপনাদের যে 2 নম্বর সেটা ধরা পড়তেছে। এখানে তিনি কি বললেন যে মানুষের জীবনের এই আল্লাহ রাসূলকে ভালোবাসা দিয়ে কোনোদিন মাপ পাওয়া যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না, এবং সুন্নত এবং আল্লাহ রাসূলের জীবনী সব কিছুকেই মানতে হবে। তার প্রমাণস্বরূপ আবু তালিব, তিনি মাপ পান নাই। তাই আমাদেরকে মাপ পাইতে হলে আল্লাহ রাসূলের পুরো জীবন মানতে হবে। শুধু আশেক করে গজল গাইয়া আর এই ধরনের টুপি পোশাক দিয়ে সিন্নি খাইয়া এর মানে এই নয়। আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিটা মানতে হবে। তিনার কোরআনটা হচ্ছে, হাদিসটা হচ্ছে পুরো জিন্দেগি। হাতে ছিল তরবারি, মুখে ছিল কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে ছিল আল্লাহর ভয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।